সবাইকে জানাই আমার আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। আর এই তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু ড্রেস জুয়েলারি সব কিছু নিয়ে রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে শ্বশুর বাড়িতে যাব শাশুড়িকে দিয়ে আসতে। আসলে ঈদের পরে যেহেতু ব্যস্ততার মধ্যে গিয়েছে, আমি গত ব্লগে বলেছি। আর ঈদের পরপরই আমার ভাসুর ভাবি বড় ভাইয়া আর কি, তো সবাই চলে এসেছিল আর তারা স্টে করেছে এবং মাকেও রেখে গিয়েছে। সো মাকে আজকে আমি দিয়ে আসতে যাব এবং আমার সাথে আম্মু যাবে, জান বাচ্চা যাবে। তো তার জন্যই কিন্তু সব কিছু নিয়ে রেডি হয়ে গিয়েছি। জান বাচ্চা কিন্তু অনেক বেশি খুশি ছিল আর এক্সাইটেড ছিল, কারণ সেখানে যে ওর কাজিনদের সাথে দেখা হবে। আর ও কিন্তু কয়েকদিন ধরে আমাকে জিজ্ঞেস করছিল যে মা আমরা কবে যাব, কবে ফ্রাইডে আসবে। সো নাও উই আর রেডি। আর আজকে দিনটা চলেই আসলো, জান বাচ্চাও অনেক হ্যাপি আর আমরাও যেহেতু রেডি হয়ে গিয়েছি তাই আমরা এখন তাড়াতাড়ি বের হয়ে যাব। আর এই তো মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি কেনার জন্য। তো দেখছিলাম যে কোন মিষ্টিটা নেওয়া যায়, আর ওদিক দিয়ে জান বাচ্চা চলে গিয়েছে ওর কাজে। আসলে যখনই কোনো দোকানে যায় বা কোনো কিছু কেনাকাটা করতে মিষ্টির দোকানে গেলেও ওর চোখ কিন্তু চকলেটসের দিকেই থাকে। আর ও এত ভ্যারাইটিস চকলেট দেখে আসলে নিজেই কনফিউজড হয়ে যায় যে কোন চকলেটটা নিবে। তারপর ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি কি নিতে চাচ্ছ। ও বললো যে ও নাকি ওর ভাইয়াদের জন্য এবং ওর নিজের জন্য চকলেটস কিনতে চাচ্ছে। তো পরে ওকেও চকলেট কিনে দেওয়া হলো। তারপর ফ্রুটসের দোকানে চলে আসলাম ফ্রুটস নেওয়ার জন্য। জান বাচ্চা বাসায় এসে দেখলো ওর সব ভাইয়ারা ঘুমাচ্ছিল। তো নিহানকে প্রচুর ডাকাডাকি করার চেষ্টা করছিল, তার সাথে আমিও ট্রাই করছিলাম, বাট নিহান তো কোনোভাবেই উঠবে না। নিহান উঠো, এই যে জান্নাত তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছে, মজার জিনিস। অনেক ডাকাডাকি করার পরে নিহানকে উঠাতে আমরা দুজনেই ব্যর্থ হয়ে গেলাম। তারপরে জান বাচ্চাকে বললাম থাক বাবা চলে আসো, একাই উঠে যাবে। আর এই তো ভাবি আমাদের জন্য ডেজার্ট বানিয়ে রেখেছে। এখানে আছে নবাবী সেমাই, তার সাথে পুডিং। তো আমরা আসা মাত্রই শরবত খেয়ে তারপর নবাবী সেমাই এবং পুডিংটাও খেয়ে নিলাম। আর এই তো এখানে আম্মু আর মা দুজন মিলে গল্প করছে আর খাচ্ছিল নাস্তাটা শেষ করা মাত্রই দুই বেয়ান কিন্তু চলে গিয়েছে একটু হাঁটাহাঁটি করার জন্য সামনের দিকে। আমি চলে গেলাম নিহানের কাছে, ওর সাথে একটু বসলাম। আসলে ও এখন অনেকটা বড় হয়ে গেছে। আগে তো চাচি চাচি করে অস্থির হয়ে যেত, আর এখন তো প্রথমে দেখলে কথাই বলতে চায় না। বাচ্চারা বড় হয়ে গেলে যা হয় আর কি। তুমি সারাদিন যে এগুলো খাও, এগুলো খাওয়া কি উচিত? স্টুপিড। নিহান, এত ফোনে কি করো তুমি? তোমার হুজুর আসবে না আজকে হুজুর আসবে না? ওকে হুজুরের কথা জিজ্ঞেস করছিলাম, কারণ ও যখনই শুনে যে ওর হুজুর আসবে ওকে পড়ানোর জন্য তখনই ও কান্নাকাটি শুরু করে দেয়। তাই আমি ওকে বলছিলাম আজকে তো তোমার হুজুর আসবে পড়াতে, তো তুমি রেডি হও। ও মাদ্রাসায় যাওয়ার সময় এরকম করে এবং যখনই শুনে বাসায় হুজুর আসবে তখনও কিন্তু কান্নাকাটি স্টার্ট করে দেয়। নিহান তো এখানে খেলায় বিজি, আর বড় দুইজন চলে গিয়েছে নামাজ পড়ার জন্য। বড় দুইজন বলতে নুহান বড় ভাইয়ার ছেলে, বড় ছেলে, এবং হচ্ছে বড় আপুর ছেলে সিফাত। আর এখানে কিন্তু খাবার দাবার সব রেডি হয়ে গেছে, চিকেন রোস্ট, তারপর ফিশ ফ্রাই, করলা ভাজি চিংড়ি দিয়ে, বেগুন ভাজা, শুটকি ভর্তা, সালাদ, ডাল সব কিছু রেডি হয়ে গেছে, সেই সাথে পোলাও। আর ভাইয়ার হাতে চিকেন রোস্ট তো অনেক বেশি মজা হয়। ভাইয়া সবসময় চিকেন রোস্টটা নিজেই করে, আর ভাইয়া জানে যে আমি চিকেন রোস্ট খুব পছন্দ করি ভাইয়ের হাতে। এর জন্য ভাইয়া আজকে স্পেশালি আমাদের জন্য চিকেন রোস্ট করেছে। আর এই তো ভাইয়া আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। আর এই তো এখানে কিন্তু বট আছে, তার সাথে বিফও আছে। প্রত্যেকটা আইটেমই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। দুপুরে লাঞ্চ করার পরে এখানে ভাই বোনরা কিন্তু ক্যারাম খেলতে বসে পড়েছে এবং অনেক মজা করেছে ওরা। তুমি এই জায়গায় মারো, এখান থেকে এই জায়গায় মারো। আবার মারবো সাপোর মুসা দিও জুড়ে মারলে এরা এদিকে আসলো কি রে করবা চিকেন
এগুলো দিচ্ছে তুমি এটা বুঝবো না এটা বুঝবা না, বুঝছো? তুমি এবার তুমি নিহান এবার নিহান এবার নিহান দেবে আমার শোনো, শোনো, তুমি যে এই যে খেলতেছো, এই করতেছো, টিভিতে দেখতে পারবা। তুমি চাচিকে কিছু বলো। এই, আল্লাহ দেখেন জাফা কি রুমসে খেলতেছে এক বন্ধুরা তোমরা কোন নিহানের কথা মানবা না না জাফা থাকলে চলে তোমাদের ভিডিওতে আর কিন্তু আসবো না আই না, রাখবে। এই, তুমি কিছু বলো। এবার তুমিও সাফা কথা মানবা না এটা যদি আমি না তুলি না এটা যদি আমি না বুঝি তারপর আমি যদি নিহানের কথা বিচারে দেয় তাহলে আর আমি ব্লগ আসবো না এই কথা হলো সাফা বুঝছেন এটা সাফা একটা পচা এই আপনি এটা যদি মানে তাহলে আর সত্যি কিন্তু ভিডিওতে আসবো না আর এখানে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, কারণ গুটি আছে আর মাত্র একটা, হয়তো জিতবে নিহান, না হয়তো জান বাচ্চা। দেখে এটা কে পারে, সাফা না নিহান? সাফা তাড়াতাড়ি দেখো এটা সাফা তোমার ওই সাইডটা মারো সাফা মানিন মারো সাফা সাফা দেখি দেখি। আরে শাবাশ সো জান বাচ্চা তো জিতে গেল, এখন চলছে নেক্সট ম্যাচের প্রস্তুতি। আমি সাফার আমি আর সাফা ঠিক আছে আমি আর সাফা নোয়ান তুই দিয়ে যা আমি সাপোর্ট করব না তোমরা দুই ভাই বোন তোমরা একজনে এগিয়ে চলে সাফা তুমি মেরে মেরে ঠিক আছে খেলতে পারছ 哎呦我的妈！ নরমালি এই তুই সিরিয়াস কেন আচ্ছা সাফা রাহু এনে রাহু তোকে তো বলছিলাম দেখছো তুমি মা তো তুমি এই ঘর থেকে মারবে এই ঘর থেকে এই যে এটা মার জোরে এই তো বেচারা এবারও হেরে গেল এবং মাথা নষ্ট হয়ে গেছে, সে যে কি করছে নিজেও জানে না। অবশ্য যখন নুহানের সাথে ওর জুটি হয়েছিল তখনই ও বলেছিল যে নুহান নাকি খেলতে পারে না, এর মধ্যে আবার হেরে গিয়েছে, তাই সে খুবই কষ্টে আছে এখন। ভাই দেখে যে এখানে কাজ নিহান তুমি লুজার, তুমি লুজার, নিহান লুজার, সাফা উইনার। নিহান সবাই দেখবে যে তুমি এটা পারো নাই, বুঝছো? না থাক মাইন্ডসেটে লষ্ট হয়ে আমি একটা গোলকিপার দেখেন আমি একটা সবাই রেডি থাকবেন কিন্তু আমি ফুটবল ক্লাবে ভর্তি হব 17 বছর পর সত্যি ভর্তি হবা? গুড জব। বাচ্চাদের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, তারপরে বিকালের নাস্তা চা পুডিং খেলাম, আর পুডিংটা তো মজাই হয়েছিল, তার সাথে ছিল ফ্রুটস। আম খেতে খেতে হঠাৎ জান্নাতের দিকে চোখ পড়লো, দেখলাম জান্নাতের মনটা খারাপ, কারণ জান বাচ্চা বলছে যে ও ক্যাচ ক্যাচ খেলবে আর নিহান হচ্ছে ফুটবল খেলবে। তো এইগুলো নিয়েই দুজনের মধ্যে একটু মনোমালিন্য চলছিল, আর ওরা কিন্তু ছোটবেলা থেকে একজন আরেকজনের সাথে এরকম খুনসুটিতে ব্যস্ত থাকে, তো এখনো কিন্তু এগুলো চেঞ্জ হয়নি। আর এই তো আবার এক কাপ চা খেয়ে নিলাম, তারপর ভাইয়া নিয়ে আসলো মজাদার এই চটপটি। জান বাচ্চাও যেহেতু চটপটি খুব পছন্দ করে, তাই ও চটপটি দেখা মাত্রই আমার
কাছ থেকে নিয়ে ট্রাই করছিল যে চটপটিটা কি ভালো কিনা। তো ওর কাছে তো বেশ ভালো লেগেছে এবং জান বাচ্চা আর আমি মিলে শেয়ার করে খেয়েছি, কারণ এতগুলো চটপটি আমার একার পক্ষে খাওয়া সম্ভব হয়নি। এই তো নিহান এখানে বিজি তার পাশের বিল্ডিং এর ফ্রেন্ডের সাথে ঝগড়া করা নিয়ে। ওদের ঝগড়া দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল, তাই আমি মোমেন্টটা একটু ক্যাপচার করে নিলাম। আসলে ওই বেবিটা একটু জেদি টাইপের, তো তাই দেখা যায় যে একটুতেই রাগ হয়ে যায়। নিহান ওর সাথে ঝগড়া করছিল। সবাই দেখতে থাকবেন। ওরা খেলতে খেলতে ওর দাদুর পায়ে বল লেগে গিয়েছিল, আর বল লেগে যাওয়ার কারণে নিহান আবার ওর দাদুকে আদর করে দিচ্ছিল। মাশাআল্লাহ। এখন আমরা খেলি। আপনি তো সরেন প্লিজ, আপনি ভালো না। আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার আপনি এখন দেখেন আপনাদের একটা ভিডিও। বাচ্চাদের রিকোয়েস্ট কিন্তু রাখতে হয়, তাই না? সো ওরা কিন্তু বলে দিয়েছে যে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর এই তো জান বাচ্চা তো ওর খেলাধুলা নিয়ে অনেক বেশি বিজি, ও বাসায় যেতে চাচ্ছিল না, শুধু বলছিল একটু পরে যাই মা, আর একটু থাকি। তো অনেক সুন্দর একটি সময় কাটালাম। আর জান বাচ্চা তো অনেক বেশি হ্যাপি ছিল, বিশেষ করে ওর ভাইয়াদের সাথে টাইম স্পেন্ড করতে পেরে ও অনেক বেশি খুশি হয়েছে। আর আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন এভাবে করে হাসি খুশি থাকি, ভালো থাকি এবং সুস্থ থাকি। আর আপনারাও যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই যেন ভালো থাকেন, এই দোয়াই করি। আর এভাবে করে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আপনারা সবাই সেফলি থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ব্লগগুলো দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমার নেক্সট ভিডিওর সব আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।